কতটা সুন্দর লাগছে একবার নিজের চোখে না এলে আপনারা বিশ্বাস করবেন না। দেখুন এখানে বসে দুই বন্ধু মিলে কত সুন্দর খুনসুটি করছে, দেখুন গল্প করে আদর করে। এই দেখুন কত সুন্দর লাগছে, হাত ধরে বসে এরকম পবিত্র জানে। এটা মনের মানুষের সঙ্গে গল্প করা। দেখুন যখন আমি এসেছিলাম তখন ছিল ভাটা, আর এখন জোয়ার এসে গেছে। মা গঙ্গায় মাঝখানে মাঝখানে যে ঢেউগুলো ছোটো ছোটো আসছে, দেখুন কি দারুণ লাগছে। দেখতে পাচ্ছেন এই যে কি অপূর্ব লাগছে। সেই একদম মা গঙ্গাতে এভাবেই আমার তো ভীষণ 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 ভালো লাগছে। মানে এখান ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এত ভালো করেছে। এই হচ্ছে গঙ্গা, গঙ্গার ধারেই এই মন্দির। এবার বলে দিই আপনারা কিভাবে এই মন্দিরেতে আসবেন। হাওড়া দিক থেকে যদি আপনারা কেউ আসেন তাহলে শ্যাওলাপুরি স্টেশনে আসবেন, ট্রেন ধরে ভাড়া পড়বে মাত্র 5 টাকা। আর যদি নৈহাটি বা ব্যান্ডেল বা বর্ধমান এদিক থেকে আসেন তাহলে কেটে ব্যান্ডেল থেকে ট্রেন ধরে আবার ট্রেন পাল্টে আসতে হবে শ্যাওলাপুরি। তো এখন আমি চলে এসেছি শ্যাওলাপুরিতে, আর এখান থেকে এবার কিভাবে যাবেন সেটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা এবার বলে দিই, পালিয়ে গেল, দেখো দেখো পালাচ্ছি। তো যাই হোক, স্টেশন থেকে আমরা 10 মিনিটে হেঁটে পৌঁছে যাবো, 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। কিন্তু আপনারা চাইলে টোটো নিতে পারেন। আর আপনাদের বলে দিই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে মানে শ্যাওলাপুরি যেখানে বাজার, সেই বাজারের ভেতর দিয়ে হেঁটেই কিন্তু টোটো পেয়ে যাবেন। আর যদি মনে হয় যে না টোটোয় চাপবো না, আমার মতো হেঁটে চলে যেতে পারে, 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। রাস্তার দুপাশে এরকমভাবে এখান থেকে শ্যাওলাপুরি থেকে যেহেতু বাবা ভোলেনাথের কাছে যায়, তাই এরকম সমস্ত কিছু বাদার যেসব জিনিসপত্র জল ঢালার এরকম দোকান পেয়ে যাবেন। এছাড়াও মাটির জিনিস অনেক কিছু আছে, সেগুলো পেয়ে যাবেন। পুরো রাস্তাটাতেই এরকম আছে, দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। যেহেতু গরমকাল আর গঙ্গার ধারে এইভাবে রাস্তা দিয়ে যেতে কিন্তু মন্দ লাগছে না, আমার তো বেশ ভালোই লাগছে। আর আমার পেছনে শান্তনা আসছে, খারাপ লাগে। আমরা পৌঁছে গেলাম, মেন রাস্তাটার এখানেই শেষ। এবার একটুখানি নিচে নামতে হবে। তার আগে দেখি এই যে উল্টো হচ্ছে ভাগ্যশ্রী, এই বিল্ডিংটা নতুন হচ্ছে, তার ঠিক পাশ দিয়ে আমরা কিন্তু গলিটা এন্ট্রেন্স এখানটা দিয়ে বেরিয়ে যাবো, ব্যাস একটুখানি। যেহেতু গঙ্গার ধার তাই উফ, মুখ তো পুরো লাল হয়ে গেছে গরমের তাপ তো একটা আছে, যতই হাওয়া দিক। বাপরে, তো পিঙ্কি হয়ে গেছি পুরো। আচ্ছা চল দেখাই মন্দিরটা। এইভাবে ঢালতে রাস্তাটা, আর এই যে দেখুন এই হচ্ছে মন্দিরটাই। দেখুন আকাশে মেঘ জমেছে। এর আগের দিনও যখন আমি এসেছিলাম তখনও মেঘ জমেছিল, তার আগে বৃষ্টি হয়ে গেছিল। আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। আর এই হচ্ছে একটা গেট, আর একটা গেট আপনারা ওইদিকেও পাবেন। তার আগে বাইরের পরিবেশটা দেখি দিয়ে, দেখুন গঙ্গা, বাকিটা তো আরও দেখাবো। তো এই হচ্ছে গেটটা, মানে আমরা এইটা দিয়ে এলাম, জাস্ট এটা দিয়ে এসে এই আর আজ আমি চলে এসেছি কলকাতার খুব কাছে শ্যাওলাপুরিতে শ্রী শ্রী নিমাই চৈতন্য তীর্থঘাট। আর এই মঠে আছে আকর্ষণীয় কিছু জিনিস। কেন এই কথা বললাম, এটা দেখার জন্য কিন্তু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তবেই তো বুঝতে পারবেন। আর এত সুন্দর এই মন্দিরের পরিবেশ বা আনুষঙ্গিক আরও জিনিস, আর ভগবানের দর্শন কে না চাই এই যুগে। আর এখানে থাকবে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যাপার। চলুন বিস্তারিত আরও জানিয়ে দিই, আসুন। আমরা এইটা দিয়েই প্রবেশ করলাম, আর তারপরেই দেখতে পাবেন এরকম একটা তুলসী মাতার জায়গাটা। আর এখানে আমি পুরো দেখাচ্ছি, তার আগে দেখাই এটা কিন্তু মূল মন্দির।
আর মূল মন্দিরের সামনে মানে গঙ্গার ধার, একদম দেখুন গঙ্গা বয়ে চলেছে, কি শীতল সুন্দর গঙ্গা। আর গঙ্গার ধারে পরিবেশে এরকম কিন্তু অপূর্ব দেবদেবীদের মন্দির আছে। চলুন এবার একটা একটা করে আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই দেখবেন এখানে যমুনা, সরস্বতী, ভাগীরথী, তারপরে আছেন এখানে শ্রী গঙ্গা। এই গঙ্গার ধারেই এই মন্দির গড়ে উঠেছে, অপূর্ব সুন্দর। এটা এখন খুলে দিয়েছে, আগের বারে যখন এসেছিলাম এটা দুটো গেটই বন্ধ ছিল। বাহ, দারুণ লাগছে। এটা দিয়ে একদম সরাসরি গঙ্গার ধারে আপনারা বসেও সময়টা একটু কাটাতে পারেন। আচ্ছা, আপনি এখানে বসেই আছেন? সত্যি গঙ্গার মতো পবিত্র জায়গা আর হয় না, তাই না? এত শান্তি লাগছে, কি সুন্দর লাগে, সত্যিই তাই। আর ওই দেখুন একটা প্লেন যাচ্ছে, এই দেখুন। আর এত সুন্দর ওয়েদারটা আজকে, আর জলটা যেন একটা আলাদা কালার লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওই মেঘের জন্যই কালারটা এফেক্ট করছে, ছাওয়াটা পড়ছে তো, একদম তাই। খুব সুন্দর, খুব সুন্দর। আপনি কতক্ষণ বসে আছেন এখানে? বসুন বসুন। তো এইটা একটা সুন্দর জায়গাটা দেখে নিয়ে এবার চলুন এবার আবার যাই, আপনাদের দেখাই। এবার এই জায়গাটা হচ্ছে নিমাইয়ের পদপিষ্ট জায়গা। এই জায়গাটা দেখুন, এখানটা হোম হয়, যজ্ঞ হয়, এবং তার পাশেই দেখতে পাচ্ছেন একটা তুলসী মঞ্চ। আর এইখানটা বাবা ভোলেনাথের আরও একটি বিগ্রহ, যেটাকে বাহন চারিদিক দিয়ে বসে। বাহ, খুব সুন্দর। দেখুন আপনাদের এতক্ষণ এই মন্দিরটা ঢোকালাম, এবার দেখাবো এখানে শ্রী শ্রী বলরামজি। এই দেখুন কি সুন্দর, কি সুন্দর রূপে এখানে নিত্য পুজো হয়, দেখুন খুব সুন্দর করে। এই যে দেখছেন এখানে শাড়ি করে কিন্তু বাবা যেখানে রাজ করছেন, সমস্ত ধামের কিন্তু বাবাকে এখানে বসানো হয়েছে। বাবা এখানে আছেন, এখানে দর্শন করতে পারেন এই যে এভাবে। আর যেটা মূল আকর্ষণ, এখানে সব থেকে বেশি আকর্ষণ কাটে, আপনাদের দেখাই। দেখুন পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত ভালো লাগছে। ওখানে পেছনে মা গঙ্গা বয়ে যাচ্ছে। আর এই দেখুন এখানে হচ্ছে কিন্তু যে যজ্ঞ করার জায়গাটা, ঠিক তার উল্টো দিকেই এখানে মা তুলসী মাতা দেবী এখানে বিরাজ করছেন। কত অপূর্ব সুন্দর, দেখুন কি সুন্দর। আর মূল মন্দির কিন্তু আমরা প্রবেশ করবো ওই পেছনে, যেটা এইখান থেকেও এন্ট্রেন্স আছে, আপনারা এদিক দিয়েও চাইলে যেতে পারবেন, দুদিক দিয়ে যেতে পারবেন। আর মন্দিরের উপরটা হচ্ছে এইভাবে। আজকে এত সুন্দর মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, আর কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর নতুন যারা আমার পরিবারে আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আসছেন তাদেরকে সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো। চলুন এবার বাকিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এত সুন্দর পরিবেশ, আর এখানে আছে কিন্তু গঙ্গা, মা গঙ্গা বয়ে যাচ্ছে। আর পুরো পরিবেশ হচ্ছে মন্দিরের মানে সবুজে ফুলে, আর এত সুন্দর দেবদেবীদের পুরো জমাট, যেখানে বলা যায় একই জায়গায় পুরো ভগবানের মেলা। চলুন আগে যাই, হয়ে গেছে। এই হচ্ছে শিব পার্বতী বিরাজ করছেন, আর এখানে বাবাদের প্রত্যেকটা জায়গার এখানে স্থাপিত করা হয়েছে। আমি যদি বলি, আমি এখানে বছরে প্রায় যখনই সময় পাই চলে আসি, এসে এখানে সময় কাটে। আমার ভীষণ একটা পছন্দের জায়গা এটা, বলার মতো নয়। আপনারা এখানে আসুন, এসে কিন্তু একবার এখানে দর্শন করুন। চলুন এবার মেন মন্দির সেটা আপনাদের একবার তুলে ধরি। আর এখানে কিন্তু বেশি আমি কথা বলবো না, কারণ মেন মন্দির তো, আপনাদের জাস্ট ভগবানের দর্শনটা করিয়ে দেখাই। মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি, এখন ভোগ নিবেদন করা হয়েছে। তো এই সময়টা আপনাদের ভেতরটা একবার ঘুরিয়ে দেখাই। দেখুন কি অপূর্ব, আর ওপরে সিলিংটা যদি দেখাই তাহলে ঠিক এইরকম।
আসবেন এবং এখানে পরিদর্শন করবেন, তখন দেখবেন এরকমভাবে ছোট্ট থেকে যে বাণীগুলো কৃষ্ণর, এখানে দেখুন মাখন চুরির নীলা, এইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে মৎস্য অবতার, আর এই দেখুন এখানেও আছে সে কুম্ভ, বাহ অপূর্ব। আর এখানে লাইটটা তো এখনো অফ করা, যেহেতু কোনো সন্ধে হয়নি, আলো যখন জ্বলবে তখন এখানে দৃশ্য কিন্তু আরও অপূর্ব সুন্দর লাগবে। এই দেখুন এখানে বিগ্রহতে ভর্তি, এত সুন্দর লাগবে আপনাদের, দেখুন অপূর্ব। দেখুন এখানে একটা চিত্র কি সুন্দর, দেখুন অপূর্ব, বাহ। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ সীতা মাকে নিয়ে অপূর্ব। এতটা সুন্দর লাগে, এটা সত্যি ধারণার বাইরে। আচ্ছা, এখানে যে আমরা চলে এলাম, এখানে কিন্তু যে মূল পণ্ডিত যিনি, ইনি কিন্তু এই ঘরেই থাকেন। তো এখন আমরা এই ছাদে চলে এলাম, মানে এই জায়গাটা চলে এলাম। এবার এখান থেকে আপনাদের পুরো পরিবেশটা একবার দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন গঙ্গা, ওই দেখো ওখানে শান্তনা ভিডিও বলছে। মানে আমরা হচ্ছে এরকমই, যে যখন যেদিকে পাই সেদিকেই চলে যাই। এখন আমরা ছাদে চলে এসেছি, আর ছাদে এসে দেখছি পুরো অবাক। আগে এই ছাদটা এরকম এত সুন্দর মানে কমপ্লিট করা ছিল না, খুবই বাজে অবস্থা ছিল, পা ফেলা তো যেতই না। আর এখানে গাছগুলো রেখে, ও কি সুন্দর ভিউ, ওয়াও। দেখুন কি সুন্দর, পুরো যত দূর যাচ্ছে গঙ্গা। আর ওইখানেতে খেয়া পার হচ্ছে, ওটা শ্রীরামপুর, আমরা রয়েছি শালাপুরি। ওই দেখুন ওখান থেকে খেয়া পার হয়ে কিন্তু আপনারা ওই ব্যারাকপুর থেকে খেয়া পার হয়ে ওখান থেকে এইটুকু এলেও হয়ে যাবে আপনাদের আসার সুবিধে। আর যদি মনে করেন এখানে স্নান করবেন, তাহলে ওই দেখুন ওটা হচ্ছে ঘাট, এটা নিমাই তীর্থ ঘাট। আর এখানে স্নান করছে লোকেরা, এখান থেকে জল নিয়েও যায়, আর কেউ এখানেও আসে। আর নিচে থেকে ভিউটা হচ্ছে ওয়াও, যেখানে নিচে ছিলাম, যেখানটায় আপনাদের দেখাচ্ছিলাম, দেখুন ওয়াও। আর আমার এখানে খুব ফেভারিট একটা গন্ধ পাচ্ছি, সেটা হচ্ছে এই পুদিনা, জাস্ট ওয়াও। আমি এই পুদিনা ভীষণ ভালোবাসি, যারা আমার সঙ্গ তারা জানে আমি এটা লোভ সামলাতে পারি না, এটা জাস্ট মুছে মুখে পড়ে দিলাম, এটা আমার খুব ভালো লাগে পুদিনা। এখানে তুলসী গাছও আছে একটা দুটো দেখছি, মানে হয়েছে, আর এগুলো জ্বলে গেছে। জাস্ট পুদিনাগুলো দেখুন, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আসছেন কারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা আছেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এটা কিন্তু শুধুমাত্র সাবস্ক্রাইব নয়, এটা একটা আশীর্বাদ, যেটা আমার খুব প্রয়োজন। তাহলে এই হলো আজকে পুরো ভিডিওটা দেখালো শান্তনা আর মন্দিরের ঘরটা আমি একবার দেখলাম, রথ অনেকটা দেখুন পুরো রথের মতো লাগছে। আর কিছু দেবদেবী আছে যেগুলো ওখানে তো গিয়ে দেখাতে পারছি না, মানে অস্পষ্ট লাগছে, কিন্তু দেখুন কত সুন্দর। কি ভালো লাগলো তো, আমার তো মন পুরো ভালো হয়ে গেল, মানে যতটা দুঃখ নিয়ে এসেছিলাম ঠিক ততটাই খুশি হয়ে গেছি। কি শান্তনা, তাই তো? আমার খুব ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ, কোনো কথা হবে না। আচ্ছা, এই চার্টটা একটু স্ক্রল করে দেখে নেবেন, এখানেই কিন্তু টাইমিং আর কিছু নিয়ম লেখা আছে, যেটা আমি এখন ভয়েস দিলে আপনারা জানতে পারবেন না। তবু একবার বলে দিচ্ছি, যারা ভোগ খেতে ইচ্ছুক তারা কিন্তু সকাল 8টার মধ্যে ভান্ডারিকে জানাতে হবে, এবং মাতা প্রত্যহ 80 টাকা করে লাগবে। দুপুর 12টা থেকে 1টার মধ্যে প্রসাদ বিতরণ করা হবে, ঠিক আছে? এই হচ্ছে আশ্রমের ব্যাপার।
তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই যে চুলের অবস্থা হচ্ছে হাওয়ায়, কোন দিকে দাঁড়াবো, হাওয়ায় একদম রাক্ষসী উৎখুশি হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকবেন।